আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের 27টি পর্ব শেষ করেছি। আজকে আমাদের 28 নম্বর পর্ব। আজকের এই পর্বটিতে আমরা কোনটা কাজ এই পেজটি ডিজাইন করে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমাদের ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যে হোম পেজ, অ্যাবাউট পেজ ডিজাইন করেছি এবং এখানে আমাদের সার্ভিস পেজে কোনো ডিজাইন নেই। সেম একইভাবে ব্লগ পেজেও কোনো ডিজাইন নেই। সো আমরা কোনটাক এই পেজটি আজকে ডিজাইন করে দেখাবো। কোনটাক এই পেজটি ডিজাইন করার পূর্বে আমাদের একটি প্লাগইন ব্যবহার করতে হবে। প্লাগইনটি ব্যবহার করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা প্লাগইনে গেলাম। ইতিমধ্যে আমরা প্লাগইনটি ইনস্টল করে রেখেছি। প্লাগইনটির নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। আশা করি আপনারা আগের ভিডিও দেখে শিখেছেন কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়। এবার আমরা প্লাগইনটি অ্যাক্টিভ করে নিব। সো অ্যাক্টিভ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন প্লাগইনটি অ্যাক্টিভ করার পর এখানে আমাদের একটি উইজেট অ্যাড হয়েছে, কন্ট্যাক্ট। সো এবার আমরা ডিজাইন শুরু করব। ডিজাইনটি শুরু করার জন্য আমরা পুনরায় পেজে গেলাম এবং পেজ থেকে কন্ট্যাক্ট এই পেজটি আমরা এডিট অপশনে ক্লিক করে দিয়ে একটি নতুন ট্যাবে চালু করে নিলাম এবং কন্ট্যাক্ট পেজটি ওপেন করার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিলাম। এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এলিমেন্টরে নিয়ে এসেছে। পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা অ্যাবাউট এই পেজটিও এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিয়ে একটি নতুন ট্যাবে চালু করে নিলাম। চালু করে নেওয়ার পর পুনরায় আমরা ওয়েবসাইটে আসলাম। প্রথমে আমরা এই সেকশনটি ডিজাইন করব। সো পুনরায় অ্যাবাউট আস এই পেজটিতে আসলাম এবং এই সেকশনটি আমরা এবার সেভ করে নিব। আগের ভিডিও থেকে শিখে গিয়েছেন কিভাবে সেভ করতে হয়। সো পুনরায় আমরা দেখে নিই। এখানে এডিট অপশনে রাইট ক্লিক করলাম এবং সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা ফাইলটির নাম দেব। আমরা এখানে ফাইলটির নাম দিলাম কন্ট্যাক্ট 01 এবং এটি সেভ করে দিলাম এবং কন্ট্যাক্ট এই পেজটিতে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা অ্যাড এ টেমপ্লেটে ক্লিক করে দিলাম এবং মাই টেমপ্লেটে গেলাম এবং এখান থেকে আমরা কন্ট্যাক্ট এই সেকশনটি ইনস্টল করে নেব। সো ইনস্টলে ক্লিক করে দিলাম এবং অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেকশনটি অ্যাড হয়ে গেছে। সো এবার আমরা কন্ট্যাক্ট ফর্মটির পরে এখানে এই আইকনগুলো অ্যাড করব। সো পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে অ্যাড এ নিউ সেকশনে ক্লিক করে দিলাম এবং 3টি সেকশন সিলেক্ট করে দিলাম। অ্যাড এ নিউ সেকশনে ক্লিক করে আমরা 3টি সেকশন অ্যাড করে নিলাম এবং উইজেটে গেলাম। উইজেটে এসে আমরা সার্চ করব আইকন বক্স। আইকন বক্স লেগে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমাদের আইকন বক্স উইজেটটি চলে এসেছে। এটি আমরা সিলেক্ট করে নিয়ে চাপ দিয়ে ধরে নিয়ে সেখানে ছেড়ে দিলাম। এবার আমরা আইকনটি ডিজাইন করব। আইকনটি ডিজাইন করার জন্য আমরা ভিউ এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এটি আমরা দিলাম স্টিক। দেখতে পাচ্ছেন আইকনটির ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আইকনটি চেঞ্জ করে দেব। আইকনটি চেঞ্জ করার জন্য আমরা এখানে আইকন লাইব্রেরিতে ক্লিক করে দিলাম এবং এখানে এসে আমরা সার্চ করব ম্যাপ। ম্যাপ লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত আইকনটি চলে এসেছে। আমরা আইকনটি সিলেক্ট করে দিলাম এবং ইনস্টল এই অপশানটিতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আইকনটির ডিজাইন করব। সো আইকনটির ডিজাইন করার জন্য পুনরায় আমরা ওয়েবসাইটে ফিরে আসলাম এবং হোয়াটফোন এই এক্সটেনশনটি চালু করে নিলাম এবং আইকনটির উপরে এসে একটি ক্লিক করলাম। এখানে আমাদের আইকনটির সাইজ দেওয়া রয়েছে 35 পিক্সেল, লাইন হাইট 35 পিক্সেল এবং উইথ 900। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা স্টাইলে গেলাম। স্টাইলে আসার পর এখানে আমাদের আইকনটির সাইজ দেব এবং এখানে আমরা আইকনের সাইজ 35 দিয়ে এটি আপডেট করে দিলাম। আপডেটটি সম্পন্ন হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর স্ক্রল করে নিচে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা টেক্সটটি চেঞ্জ করে দেব। সো পুনরায় ওয়েবসাইটে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা অ্যাড্রেস এই টেক্সটটি কপি করে নিলাম এবং এলিমেন্টরে ফিরে আসলাম এবং হেডিংয়ের উপরে ক্লিক করে দিলাম এবং এলিমেন্টরে ফিরে আসলাম। এলিমেন্টরে ফিরে এসে স্ক্রল করে নিচে গেলাম এবং এখানে আমাদের প্রথমে রয়েছে টাইটেল। এই টাইটেলটি চেঞ্জ করে এবং এখান থেকে আমাদের ডিফল্ট টাইটেলটি চেঞ্জ করে দিলাম এবং এটি আপডেট করে দিলাম। আপডেটটি সম্পন্ন হওয়ার পর আমরা ওয়েবসাইটে ফিরে আসলাম এবং এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা টেক্সট কালার কোডটি কপি করে নিলাম এবং এলিমেন্টরে ফিরে আসলাম। স্টাইলে গেলাম। স্টাইল থেকে আমরা কন্টেন্ট এই অপশানটিতে ক্লিক করে দিলাম
এবং এখানে প্রথমে রয়েছে টাইটেল কালার, আমরা কালারের উপরে ক্লিক করে দিলাম এবং আমাদের কপি করা কালার কোডটি পেস্ট করে দিলাম এবং এবার আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করে দিলাম এবং ওয়েবসাইটে ফিরে আসলাম। এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি নেমটি কপি করে নিলাম এবং এখানে ফন্ট সাইজ দেওয়া রয়েছে 25 পিক্সেল, লাইন হাইট 25 পিক্সেল এবং উইথ 600। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম। এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি নেমের উপরে ক্লিক করে দিলাম এবং আমাদের কপি করা ফন্ট ফ্যামিলি নেমটি পেস্ট করে দিলাম এবং এখানে আমরা ফন্ট সাইজ দেবো 25 পিক্সেল, উইথ 600 রয়েছে, আমরা 600 রাখলাম এবং লাইন হাইট এখানে আমরা দিলাম 25 পিক্সেল এবং এটা আমরা আপডেট করে দিলাম। আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর পুনরায় আমরা ওয়েবসাইটে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা প্যারাগ্রাফ টেক্সটটি কপি করে নিলাম এবং আমাদের এলিমেন্টরে ফিরে আসলাম। এলিমেন্টরে ফিরে আসার পর কন্টেন্টে গেলাম এবং স্ক্রল করে নিচে আসলাম এবং এখান থেকে আমাদের ডিফল্ট ডেসক্রিপশনটি কেটে দিলাম, আমাদের কপি করার ডেসক্রিপশনটি এটি পেস্ট করে দিলাম এবং ওয়েবসাইটটিতে ফিরে আসার পর আমরা ফন্ট ফ্যামিলি নেমটি কপি করে নিলাম এবং এখানে ফন্ট সাইজ দেওয়া রয়েছে 14 পিক্সেল, লাইন হাইট 25 পিক্সেল এবং উইথ 500। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম, স্টাইলে গেলাম, স্টাইল থেকে স্ক্রল করে নিচে আসলাম এবং কন্টেন্টে গেলাম, কন্টেন্ট থেকে স্ক্রল করে নিচে আসলাম এবং এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট ফ্যামিলি নেমের উপরে ক্লিক করে দিলাম, আমাদের কপি করা ফন্ট ফ্যামিলি নেমটি পেস্ট করে দিলাম এবং এখানে আমরা ফন্ট সাইজ দিলাম 14 পিক্সেল, উইথ দেব আমরা 500 এবং লাইন হাইট দেব 25 পিক্সেল এবং এটি আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার পরে এবার আমরা কালারটি চেঞ্জ করব, কালারের উপরে ক্লিক করে দিলাম এবং আমরা ওয়েবসাইট থেকে আমাদের কালার কোডটি কপি করে নেব। কালার কোডটি কপি করে নেওয়ার পর পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং আমাদের কপি করা কালার কোডটি পেস্ট করে দিলাম এবং এটি আপডেট করে দিলাম। আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের আইকনটি অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের হভার করলে লোকেশনের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে বা আইকনের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট এখানে আইকনের কালারটি চেঞ্জ হচ্ছে না। সো আমরা হভার কালারটি উঠিয়ে দেব। হভার কালারটি উঠিয়ে দেওয়ার জন্য পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা আইকনে ক্লিক করে দিলাম এবং হভারের উপরে ক্লিক করে দিলাম এবং হভারের উপরে ক্লিক করার পর এখানে আমরা সেকেন্ডারি কালারের উপরে ক্লিক করে দেব এবং এখানে আমরা কালার দেব হোয়াইট, কালার হোয়াইট দিয়ে এটি আমরা আপডেট করে দেব এবং আপডেট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের হভার কালারটি উঠে গেছে। সো এবার আমরা এই ডিজাইনটি জাস্ট কপি পেস্ট করব। সো এটি আমরা কপি করে নিলাম এবং দ্বিতীয় সেকশনটিতে এটি আমরা পেস্ট করে দিলাম। সেম একইভাবে আমরা 3 নম্বর কলামটিতে গেলাম এবং এটি পেস্ট করে দিলাম। এবার আমরা প্রথমে এই টাইটেল এবং ডেসক্রিপশনটি চেঞ্জ করে দেব। সো পুনরায় ওয়েবসাইটে ফিরে আসলাম এবং আমরা টাইটেলটি কপি করে নিলাম এবং এলিমেন্টরে ফিরে আসলাম এবং দ্বিতীয় কলামটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা স্ক্রল করে নিচে আসলাম এবং টাইটেলটি চেঞ্জ করে দিলাম। সেম একইভাবে আমরা ওয়েবসাইটে গেলাম এবং ডেসক্রিপশনটি কপি করে নিলাম এবং এলিমেন্টরে ফিরে এসে আমরা ডেসক্রিপশনটিও চেঞ্জ করে দিলাম। একইভাবে আমরা 3 নম্বর কলামটির টাইটেল এবং ডেসক্রিপশন চেঞ্জ করে দিলাম। এবার আইকন চেঞ্জ করব। প্রথমে আমরা 2 নম্বর কলামের ফোন এই আইকনটি চেঞ্জ করে দেব। সো এটার উপরে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা আইকন লাইব্রেরিতে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা সার্চ করব মোবাইল। মোবাইল লেগে সার্চ করার পর দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল আইকনটি চলে এসেছে। সো আমরা মোবাইল আইকনটি সিলেক্ট করে দিলাম এবং ইনস্টলে ক্লিক করে দিলাম। একইভাবে আমরা 3 নম্বর কলামটির আইকন চেঞ্জ করে দিলাম এবং এটি আপডেট করে দিলাম। আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম এবং রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের আইকনগুলো অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই সেকশনটি অ্যাড করব বা এই ম্যাপটি অ্যাড করব। ম্যাপটি অ্যাড করার জন্য পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে অ্যাড নিউ সেকশনে ক্লিক করে দিলাম এবং একটি সেকশন সিলেক্ট করে দিলাম। সেকশনটি সিলেক্ট করার পর আমরা উইজেটে গেলাম। উইজেট থেকে সার্চ করব ম্যাপ। ম্যাপ লিখে সার্চ করার পর দেখতেই পাচ্ছেন এখানে একটি উইজেট চলে এসেছে। আমরা গুগল ম্যাপস এই উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে সেখানে ছেড়ে দিলাম এবং এখানে আপনারা আপনাদের লোকেশনটি দিয়ে দিতে পারবেন। আমরা উপরের এই লোকেশনটি কপি করে নেব। সো উপরের লোকেশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা লোকেশনটি কপি করে নিলাম। সো পুনরায় আমরা ম্যাপ এডিটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা লোকেশনটি চেঞ্জ করে দিলাম। লোকেশনটি চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপ চেঞ্জ হয়ে গেছে। সো পুনরায় এটা আমরা আপডেট করে দিলাম। আপডেটটি সম্পন্ন হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপটি অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের ম্যাপটি বক্স আকারে হয়েছে। আমরা এটা ফুল দেব। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এডিট সেকশনে ক্লিক করে দিলাম। এডিট সেকশনে ক্লিক করার পর আমরা এখানে কন্টেন্ট উইথ দেব ফুল। সো আমরা এখানে ফুল উইথ এবং এটি আমরা আপডেট করে দিলাম এবং আপডেটটি সম্পন্ন হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ম্যাপটি ফুল উইথ হয়ে গেছে। সো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট ভিডিওটিতে আমরা এরকম একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে আপনাদেরকে দেখাবো।
সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে।